Neymar en esta convocación, ¿por qué no está? আগামী 2 ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়ার পর এতটুকু নিশ্চিত নেইমারের জন্য বিশ্বকাপের দরজা বন্ধ করে দিয়েছেন কার্লো আনচেলত্তি। কিন্তু কেন? সান্তোসের জার্সিতে যেখানে শেষ 8 ম্যাচে সরাসরি 10 গোলে জড়িত, তারপরেও কেন বাদ নেইমার? আসলে প্রশ্নটা নেইমারের পারফরম্যান্স নিয়ে নয়, বরং প্রশ্নটা হচ্ছে ব্রাজিল এই দলে নেইমারের জায়গাটা কোথায়। সান্তোস তারকাকে লেফট উইঙ্গার হিসেবে প্রতিযোগিতা করতে হবে বলে জানিয়েছিলেন কার্লো আনচেলত্তি, কিন্তু এই পজিশনের জন্য ব্রাজিলের স্কোয়াডে আছেন ভিনিসিয়াস জুনিয়র। নিশ্চয়ই ভিনিকে বাদ দেওয়ার বোকামি করবেন না এই পৃথিবীর কোনো কোচ। তাই ভিনি ইস্যুতে কথা আর না বাড়ানো যাক। আরেক লেফট উইঙ্গার হিসেবে স্কোয়াডে আছেন আর্সেনাল তারকা গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, যিনি প্রিমিয়ার লিগে গানারদের জার্সিতে ছন্দের তুঙ্গে। এর চেয়েও বড় ব্যাপার হলো কার্লো আনচেলত্তির 4-4-2 ফরমেশনে অনেক বড় পার্ট হবেন মার্টিনেল্লি। 2026 বিশ্বকাপে ব্রাজিল যে ম্যাচগুলোতে 4-4-2 ফরমেশনে খেলবে, সেই সব ম্যাচগুলোতেই স্টার্ট করবেন মার্টিনেল্লি। লেফট মিডফিল্ডার হিসেবে তিনি গতির সঙ্গে উপরে উঠবেন, মধ্যমাঠে আসবেন, আবার নিচে এসে রক্ষণকে সাহায্য করবেন। আসলে তার মতো ইম্প্যাক্টফুল উইঙ্গার এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগে নেই বললেই চলে। আর এমন একজন ফুটবলারকে বাদ দিয়ে কিভাবে নেইমারকে সুযোগ দিত বলুন তো? প্রকৃতির নিয়ম মেনে নেইমার তার গতি হারিয়েছেন। নিশ্চয়ই এই বয়সে গতির সঙ্গে উঠানামা করতে পারবেন না তিনি, অথচ আধুনিক ফুটবলে একজন উইঙ্গারকে নিয়মিতই করতে হয় ফুলব্যাককে সাহায্য। সেটা কোনোভাবেই করতে পারবেন না নেইমি। তাহলে শুরুর প্রশ্নটা করা, নেইমারের দলে জায়গাটা কোথায়? এক্ষেত্রে আরও একটা অপশন সামনে আসে। স্ট্রাইকারের ঠিক পেছনটাতে সেকেন্ড স্ট্রাইকার রোলে নেইমারকে খেলানো যেতেই পারত, কিন্তু এই পজিশনের জন্য আছেন বার্সা ক্যাপ্টেন রাফিনিয়া দিয়াস। রাফিনিয়াকে কি বাদ দিবেন স্কোয়াড থেকে? ব্রাজিল ভক্ত হিসেবে এটা শুনতে নিশ্চয়ই আপনার কাছেও হাস্যকর ঠেকে। তবুও দিন শেষে অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে আনচেলত্তি রাখতেই পারতেন নেইমারকে। কিন্তু ব্রাজিলিয়ান সেন্সেশন ফিটনেসের নিশ্চয়তা দিতে পারেননি। শেষ ম্যাচে করিন্থিয়াসের বিপক্ষে 90 মিনিট মাঠে থাকলেও আগের ম্যাচে ইনজুরি সমস্যার কারণে খেলতে পারেননি, নেইমার ছিলেন বিশ্রামে। অর্থাৎ ক্লাবের জার্সিতে টানা 5 ম্যাচ খেলার মতো ফিটনেস নেই ব্রাজিলের সাবেক অধিনায়কের। এখন বলুন তো, এমন একজন ফুটবলারকে নিয়ে পরিকল্পনা সাজাবেন আনচেলত্তি? আচ্ছা ধরুন নেইমারকে মধ্যমণি করে বিশ্বকাপে গেল ব্রাজিল দল, কিন্তু টুর্নামেন্ট চলাকালে হঠাৎ করে ইনজুরিতে ছিটকে গেলেন। তখন আনচেলত্তিকে আবারও সাজাতে হবে নতুন পরিকল্পনা। সেটা একজন কোচের জন্য কতটা বিব্রতিকর ভাবতে পারেন? প্রশ্ন তুলতেই পারেন। নেইমার ইনজুরিতে পড়বে, তার নিশ্চয়তা কি? নিশ্চয়তা দিচ্ছে পরিসংখ্যান। কারণ ইনজুরি ছাড়া ক্লাবের জার্সিতে টানা 6 ম্যাচ খেলার নিশ্চয়তা দিতে পারেননি নেইমি, বারবার পড়েছেন ইনজুরিতে। আর সান্তোসের জার্সিতেই যেখানে ম্যাচ খেলার ফিটনেস নেই, সেখানে বিশ্বকাপে কিভাবে ভরসা করবেন তার উপরে আনচেলত্তি? আসলে সত্য বলতে পৃথিবীর কোনো কোচই নেইমারকে স্কোয়াডে রাখতেন না। তাই নেইমারের বিশ্বকাপের গল্পটা এখানেই শেষ আপনি ধরে নিতেই পারেন।